হ্যালো গাইস, এই যে আমাদের বাড়ির সামনে প্রায় 3 ঘন্টা ধরে এটা কি এটা কি একটা পায়রা নাকি তাতাই বলছিল নাকি হাঁস। হাঁস কোনোদিন হতে পারে? আই থিঙ্ক এটা পায়রাই। দেখুন তো, আরে হ্যাঁ, এবার এটা দেখুন তো, এটা মনে হচ্ছে পায়রা। এই পায়রাটা মানে মোটামুটি 3 ঘন্টা ধরে এখানে ও বসে আছে। হ্যাঁ, সে উঠছে না কিছুতেই। দেখুন এই যে, হ্যাঁ এইবার, হ্যাঁ এবার এই দেখতে পাচ্ছেন তো, এটা কি বলুন তো, দূর থেকে তো পায়রাই মনে হচ্ছে। এটা কিন্তু আমি জুম করে দিয়েছি, জুম করে দেখাচ্ছি, তাই নয়তো এটা কিন্তু অনেকটা দূরেই আছে। মানে অনেকটা দূরে বলতে আমাদের পাশে আরেকটা, আমি তো 4 তলায় থাকি ফ্ল্যাটে, তার পাশে আরেকটা বাড়ি আছে 3 তলা, তার পাশে আরেকটা 3 তলা বাড়ি, সেই মানে আমার পরে আরেকটা মানে দুটো বাড়ির তৃতীয় বাড়িতে রয়েছে। এটা ছাদের মধ্যে উঠে এখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই অনেকক্ষণ ধরে, অত ঘন্টা 3 ধরে এ কিন্তু এখানে এক জায়গায় স্থির হয়ে বসে আছে। এটা পায়রাই আই থিঙ্ক, তাতেই বলছে কি হাঁস। এবার হাঁস কখনো কি আকাশে উঠতে পারে বলুন তো আপনারা? হাঁস তো জলে চড়ে, হ্যাঁ একমাত্র বেলে হাঁস আছে যারা কিনা আকাশে উঠতে পারে, তাই না? বেলে হাঁসই আকাশে উঠতে পারে। আর তো নর্মাল যে হাঁস, পাখি হাঁস, ওরা কি আর আকাশে উঠতে পারে? তাতাই শোনা বলে কি এটা হাঁস মাম্মি? আমি বলছি একেবারেই নয়, এটা হাঁস নয়, এটা হচ্ছে গিয়ে একটা পায়রা, কিন্তু হোয়াইট কালারের, সাদা কালারের। নর্মালি সাদা পায়রা দেখতে পাওয়া যায় না। সাদা পায়রা তো খুবই কম দেখা যায়। ওই যে কি বলে ওটাকে, আরে বিভিন্ন রকমের কালার হয়। আরে ওই যে ওই কি পায়রা তো গোলা পায়রা বলে, আরও কী সব পায়রার নাম আমার ঠিক মনে নেই, এখন মনে আসছে না, যদিও জানতাম। নর্মাল যে পায়রাগুলো কালো কালো, দেখুন তো এটা দেখুন, সাদা একদম, কি সুন্দর, পুরো সাদা রঙের পায়রাটা। ও আর একটা কথা জানেন তো, আজকে আমার যে ওয়াইটি ছিল দেখিয়েছিলাম না আমার এর আগের ভিডিওতে, আগের যে ভিডিওতে দেখবেন, আমার ভিডিওতে স্ক্রল করে দেখবেন, আমি পাখি আর আমার স্কুইরাল মানে আমার কাঠবিড়ালি নিয়ে যে কথা বলেছিলাম। আমার আজকে না ওয়াইটি না, ও উড়ে গেছে, এখন উড়ে গেছে না ভামে খেয়ে ফেলেছে জানি না, কেননা আমাদের বাড়ির সামনেই একটা বড় একটা অশ্বত্থ গাছ আছে। সেটা অনেক পুরনো অশ্বত্থ গাছটা, অন্তত 40-50 বছরের পুরনো অশ্বত্থ গাছ। এবার সেখানে হোয়াইটির লোম, আচ্ছা এই যে হোয়াইটির লোমও আছে, তার মানে ওই যে হোয়াইটির লোম, হ্যাঁ হোয়াইটিকে নিয়ে গেছে রে, মুখে করে ভামেই নিয়ে গেছে। ও উড়ে যায়নি আমার মনে হয়, ওকে ভাম কামড়ে নিয়ে গেছে রাত্রিবেলা। এসি চলে বলে জানলা বন্ধ ছিল, আর ও যা খোলা ছিল, ওর মুখটা একটু খোলা ছিল, ওখানে হয়তো ভামটা ওকে কামড়ে নিয়ে চলে গেছে। দেখেছেন তো, এই দেখুন, এটা হাঁস নয়, এটা পায়রাই হবে। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমার হোয়াইটি উড়ে চলে গেছে, এখন উড়ে যায়নি জানেন। এই যে জালটা দেখছেন তো, এই জালটার এখানটা দাঁড়ান একটুখানি ছোট করে দেখি, এই দেখুন, এই যে জালটা, এই জালটার মুখের এইখানটা না, এইটা একটুখানি এইরকম ছিল একটা এই কাপড়, এখানে এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকটার উপরে ছিল, কিন্তু এইখানে হতে পারে ভাম এসে এটা তুলে ওকে নিয়ে গেছে কামড়ে। কেননা এখান থেকে এই যে আমাদের দেখুন, এই দেখুন এখান থেকে যাতায়াতের পথ আছে, দেখেছেন? এখান থেকে যাতায়াতের পথ আছে, আমার মনে হয়, এই দেখুন এখান থেকে যাতায়াতের পথ আছে। আর ওই যে গাছ, এই যে দেখেছেন এখান থেকে, এই দেখুন এই যে এখান থেকে আমার হোয়াইটিকে, এখানে আমি সব খাবার দাবার ছিটিয়ে, এখানে গাছে জল দিতে গিয়ে, আজকে গাছে জল দিতে গিয়ে তাতাই দেখতে পেয়েছে যে পাখি নেই, পাখি ফুরুত। এবার পাখি মানে ও উড়ে গেছে না, এখান থেকে একটুখানি খোলা ছিল, উড়ে গেছে, ও তো নর্মালি ওড়ে না, ও উড়ে গেছে নাকি ওকে ভাম নিয়ে গেছে কামড়ে মুখে করে,
কেন ভাম থাকবেই, ভাম যতই ডেভেলপ হোক ভাম থাকবেই। কেননা তার কারণ হচ্ছে এখানে একটা বড় গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, ওই দেখুন গাছ, ওই দেখুন গাছ, ওই দেখুন গাছ, দেখেছেন তো? যার এইরকম গাছ যখন থাকবে, দেখেছেন গাছ, তা গাছ যখন থাকবে পাখিও থাকবে, থাকবে, ভামও থাকবে, তাই না? ন্যাচুরালি ভামও থাকবে, কেননা ভামরা তো এরকম থাকে, লুকিয়ে থাকে, তারপর রাত্রিবেলা পাখি ঠাকি এসব সব খায়। তা আমার মনে হয় যে সেই সেই সেটাই হয়েছে। ও এত মন খারাপ না আমাদের, এত মন খারাপ। পাখিটাকে যেভাবেই হোক এনিওয়েজ পাখিটা মানে মানে এনিহাও পাখিটা চলে গেছে আর কি, এটাই হচ্ছে মেন কথা। যেভাবেই হোক পাখিটা চলে গেছে, পাখি শূন্য খাঁচা পড়ে আছে, শূন্য খাঁচা, শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয়। আমি আর পাখি পুষবো না, এই যে চলে গেছে না, বা ওকে খেয়ে নিয়েছে বা যেই হোক, এই যে কষ্টটা, এই কষ্টটা নেওয়া যায় না। আমি এই কারণেই পোষ্য পুষি না, এই একটা কারণেই আমি পোষ্য পুষি না। বিশ্বাস করুন, পোষ্য কি পোষা যায় না? আমি বলেছিলাম না, আমার একটা ভিডিওতে বলেছিলাম যে পোষ্য পোষা বেশ ভালো লাগে, যতক্ষণ থাকে সে খুব ভালো লাগে। এখানে কাঠবিড়ালি এসে এই যে খাবার আমি ছিটিয়ে রাখতে বলে না, দেখুন কত খাবার আমি ছিটিয়ে রেখে দিয়েছি, এতে কাঠবিড়ালি এসে খায়। কিন্তু পোষ্য যখন চলে যায় বা মরে যায় বা যেভাবে হোক, পোষ্য যখন থাকে না, তখন সেই যে ব্যথা নেওয়া যায় না। এই যে আমার পোষ্যটা উড়ে গেল, ওর নেই নেই করে অনেক বয়স, কিন্তু আমার 7খানা পাখি ছিল, তার মধ্যে এই পাখিটাই লাস্ট। এটা ছেলে পাখি, হোয়াইট কালারের, তাই জন্য ওর নাম হোয়াইটই দিয়েছিলাম। কিন্তু আজ পাখিটা নেই। সকালবেলা জানলা খুলে দেখা হলো যে পাখিটা নেই। আমার এই ফ্ল্যাটটা অনেক বড়, 1150 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তো এই দিকটা এই একটা জানলার এখানেই আমি একটুখানি গাছ ফাছ আর এই পাখি রেখেছিলাম, কারণ এখানে কাঠবিড়ালি আসে, মানে পাখি টাকি আসে বিভিন্ন রকমের। হ্যাঁ, এই জানলাটার, আর অন্য সব জানলা সব ফাঁকা সুন্দর সব, কিন্তু এই জায়গাটা আমি একটুখানি এরকম করে রেখেছিলাম, কারণ পাখিরা এখানেই, সব পাখিরা কিচিরমিচির করে, সকালের দিকে আসে করে, খুব ভালো লাগে। তো মনটা এত খারাপ হয়ে গেল না, এই কারণেই আমি আর পুষবো না পাখি, আর পুষবো না। এভাবেই কাউকে যদি খুব মন লাগানো যায় যে কোনো কিছুর উপরে, ধরুন খুব মন যদি পড়ে যায়, তারপর যখন সে চলে যায়, তখন সেই যে তার যে কষ্টটা, সেটাতে এত কষ্ট হয় না, এত দুঃখ হয়, যার হয় সে বোঝে, অন্য কেউ বুঝতে পারবে না এই যে কষ্টটা। কোনো কিছুর মধ্যে যদি মায়া পড়ে যায়, তখন সে যদি চলে যায়, সেটা যদি নষ্ট হয়ে যায় বা চলে যায় বা হারিয়ে যায়, তখন তার যে বেদনা, তার যে কষ্ট, সেটা যে কি ব্যথা, কি যন্ত্রণা, কি কষ্টদায়ক, সেটা যার হয় সে জানে। ব্যাস, আমি আর পুষবো না। তাতাই বলছে বটে, আবার পুষবো না, আর পুষবো না, আর পুষবো না। আর পুষলে এত কষ্ট নেওয়া যাবে না, বারবার কি কষ্ট নেব নাকি? চলে যাবে, আসবে কিছুদিনের জন্য, থাকবে জীবনে, তারপরে চলে যাবে। না 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 না, বারবার তো এই কষ্ট নেওয়া যায় না, তাই না? বারবার কষ্ট নেওয়া যায় না। আর আমি ভীষণভাবে সেন্সিটিভ, আমি না মাথা দিয়ে চলি না, আমি মন দিয়ে চলি। আমি মাথা দিয়ে কম চলি, আমি আবেগে চলি। এর জন্যেই কোনো কিছু ভালোবাসলে সেটা যদি তখন চলে যায়, ছেড়ে চলে যায়, তার থেকে দুঃখের, তার থেকে বেদনার আর কিছু হয় না, তার থেকে কষ্টের আর কিছু হয় না। এই জন্য আমি আর পুষবো না পোষ্য আর। দেখুন হোয়াইটি চলে গেল, মানে ওকে খেয়ে নিল, কি হলো, একটুখানি, যখন একটুখানি এরকম খোলা ছিল, কিন্তু ও তো আর রইল না, তাই না? এভাবেই মানুষের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, ভালো ছিল, চলে গেল, এরম মানুষের ক্ষেত্রেও তাই। কাউকে খুব ভালোবাসলে এসে যখন চলে যায়, তখন সেই দুঃখের থেকে বড় দুঃখ আর থাকে না। এরমই সব ক্ষেত্রে, মানুষ বলুন, পশু পাখি বলুন। এই জন্য কাউকে খুব ভালোবাসতে নেই, ভালোবাসলেই মুশকিল, ভালোবাসলে সেই জিনিস চলে গেলে এর থেকে দুঃখের আর নেই।
আজকে তো আমার মানে রান্না করতে ইচ্ছা করছে। এখন কটা বাজে? 10:30 বাজে মনে হয়, না তাই? হ্যাঁ, 10:30 বাজে, 11টা বাজে, দেখি 11টা 5 বাজে এখন। না রান্না করতে ইচ্ছা করছে না কিছু করতে, তাতে স্কুল আছে, স্কুলে যাবে। মন এত খারাপ যে আমি, এত ভারাক্রান্ত মন আমার, না আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না। পাখিটা আমার চলে গেল, কি কেউ মানে যেভাবে হোক ও লস্ট হয়ে গেল, হারিয়ে গেল। ওকে ভামে খেয়ে নিল কি উড়ে গেল সে তো সঠিক জানি না, সে তো আমরা দেখিনি সঠিকভাবে, কিন্তু ও চলে গেল আমার কাছ থেকে, চলে গেল। আর কত আর কত আর কত দুঃখ পাবো জানি না। এত 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 কষ্ট হচ্ছে না আমার, মানে আমি এত মনটা ভারাক্রান্ত, এত দুঃখ হচ্ছে আমার, মানে বলে বোঝাতে পারবো না। এর জন্য ভালোবাসতে নেই, ভালোবাসলেই ব্যথা, ভালোবাসলেই কষ্ট। মন না লাগাতাম, মন যদি না, আমি তো ভীষণ সেন্সিটিভ, ভীষণভাবে সেন্সিটিভ, ভীষণ টাচি আমি, ভীষণ ফিলিংস আমার মধ্যে। এই ভীষণ ভালোবাসি, আর ভালোবাসলেই আঘাত পাই। এই যে ভালোবাসলাম ওকে, ও চলে গেল, দুঃখ, এত দুঃখ হচ্ছে, এত মন খারাপ আমার, ভীষণ কষ্ট হচ্ছে আমার পাখিটার জন্য। ঠিক আছে বন্ধুরা, রাখি, আর ভাল লাগছে না, আর মন এত খারাপ না আজকে, কী করবো জানি না, কী করবো সারাদিন, ভালো লাগছে না একদম। আচ্ছা বন্ধুরা, ভালো থাকবেন, তবে আর পুষবো না, আর পাখি পুষবো না, এত যন্ত্রণা নামা যায় না, মানে পোষ্য আর পুষবো না, কেননা পুষলেই ভালোবাসবো, তো ভালোবাসার জিনিস যদি হারিয়ে যায় তার থেকে দুঃখের আর কিছু নেই। তাই আর না কিছু, আর ভালোবাসার মতন এমন আর কিছু করবোই না যেখানে আমার মন পড়ে যায় ভালোবাসা হয়, আর কিচ্ছু না। ভালোবাসলেই কষ্ট, ভালোবাসলেই দুঃখ, ভালো না বাসলে কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, রাখছি, টাটা, ভালো থাকবেন।